কলকাতা থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি। আর এই টাকি আমাদের সবার জন্যে খুবই উইকেন্ডের খুবই একটা সুন্দর বেড়াবার জায়গা। তাই হঠাৎ করে যদি একদিন বা দুদিনের ছুটি পান বা উইকেন্ড ট্রিপে আমরা টাকি যেতেই পারি। তো আজকের টাকি শহরে আমরা কোথায় থাকবো, কি দেখবো, বিস্তারিত সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা টাকি যাচ্ছি বাই রোড, কারে। আর আপনারা ইচ্ছে করলেও ট্রেনেও টাকি আসতে পারেন। সেক্ষেত্রে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে আপনারা হাসনাবাদ স্টেশনে নেমে ওখান থেকে অটো নিয়ে টাকিতে পৌঁছে যেতে পারেন। আবার টাকি স্টেশনও আছে যেখান থেকে টাকিতে যাওয়া যায়। মাত্র ২ ঘন্টার জার্নিতে শিয়ালদা থেকে ট্রেনে আপনারা হাসনাবাদ পৌঁছে যেতে পারেন। আর হাসনাবাদ থেকে টাকি যেতে ১৫ মিনিট। আজের ভিডিওতে থাকছে ইছামতি নদীর অপূর্ব সৌন্দর্য, দুর্গা দালান, মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল, চোরা শিব মন্দির, টাকি পৌরসভা পিকনিক স্পট। ভিডিওটা তাহলে আজকে শুরু করি। চলুন আজকের টাকি ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গ্লিমসে সুতপাতে। আর এখানে প্রচুর গাড়ির আওয়াজ, কতটা শোনা যাচ্ছে জানি না। আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা যাচ্ছি টাকি। আজকে ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার। হঠাৎ করে কেন টাকির এই অ্যারেঞ্জমেন্টটা সেটা পরে নিশ্চয়ই আপনাদের বলবো। তো চলুন আজকে ঘুরে দেখবো টাকি আপনাদের সাথে একটা দিন। আজকেই ফিরবো আমরা। আর এখন দাঁড়িয়ে আছি মালঞ্চর কাছাকাছি, মালঞ্চ পেরিয়ে এসছি আমরা, মালঞ্চ বাজারেই এটা। মালঞ্চ বাজারে দাঁড়িয়ে আছি আর এখানে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে আবার টাকির দিকে যাব। আর টাকি যেতে এখন আর মাত্র ১ ঘন্টা লাগবে। ১ ঘন্টার মধ্যেই আমরা টাকি পৌঁছে যাব। এটা কি আছে? আচারি পনির স্যান্ডউইচ। এটা খাস্তা কচুরি বোধহয়। এখন জলযোগে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। মালঞ্চর নতুন ব্রেকফাস্টের দোকান হচ্ছে জলযোগ। আর এখানে এখন আমরা নিয়েছি মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। খেয়ে বলবো কেমন হয়েছে। তাহলে আপনারাও যদি কখনো টাকি যান আর এই রাস্তা দিয়ে আসেন তাহলে নিশ্চয়ই জলযোগে এসে একবার ব্রেকফাস্ট করে যাবেন। আগে খেয়ে বলছি। মটরশুঁটির কচুরি গরম আছে, খুবই সফট, সুন্দর খেতে, বাড়ির মতনই, তেল নেই বেশি। ব্রেকফাস্টের নেক্সট আইটেম হচ্ছে মালঞ্চ স্পেশাল প্রভুভোগ। এই যে এটা হচ্ছে মালঞ্চ স্পেশাল প্রভুভোগ। আর এটা তো নর্মাল গোলাপ জামুন আমরা সবাই খাই, জানি। তো প্রভুভোগটা আগে খেয়ে বলবো যে এটা টেস্টটা কেমন। কম মিষ্টি, ছানা দিয়ে তৈরি, ভালো। তো আমরা পৌঁছে গেছি টাকি আর আমি এখন দাঁড়িয়ে আছি টাকি রূপসী গেস্ট হাউসের সামনে। এই যে আমার পেছনে এটা হচ্ছে টাকি রূপসী গেস্ট হাউস। এখানে আমরা সারাদিনের জন্য একটা রুম নেব। আর আমার উল্টো দিকেই দেখতে পাচ্ছেন ইছামতি নদী। এই যে দূরে ইছামতি নদী দেখা যাচ্ছে। আর আমরা সেখানে বোট রাইডিং করব। আজকে সারাদিনটা কাটাবো কিভাবে সবটাই আপনাদের শেয়ার করব। আপাতত আমরা এইখানে একটা রুম নেব সারাদিনের জন্য, কারণ একটু ফ্রেশ হতে হবে। তারপরে সারাদিন পরে রুমটা ছেড়ে দেবো আর আমরা আজকেই ফিরে যাব। তো চলুন রুমটা দেখি ভেতরে কেমন। আর এটা হোটেলটা আপনাদের একবার দেখি। এই হচ্ছে রূপসী বাংলা লজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারেন। 8116987650 হচ্ছে মোবাইল নাম্বার। আমি আবার একবার বলছি 8116987650। আর এটা হচ্ছে গেস্ট হাউসটা। এপাশে হচ্ছে ইছামতি নদী আর ওপারে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন ঢুকেছি একটা ডিলাক্স রুমে, যার ভাড়া হচ্ছে ২৪০০ টাকা।
আর এই ডিলাক্স রুমটা আমরা সারাদিনের জন্য নিয়েছি, যে আমরা বিকেলে ছেড়ে দেবো, যেটা বললাম আপনাদের এক্ষুনি। তো রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে রয়েছে একটা সোফা, আর এখানে একটা মিরর দেওয়া একটা কাবার্ড আছে। কাবার্ডে কি আছে জানি না, যাই হোক কিছু নেই ভেতরে। রয়েছে একটা ব্ল্যাঙ্কেট দুটো রয়েছে আর হ্যাঙ্গার রয়েছে। এখানে একটা ছোট টিভি আছে। এখানে কিছু হ্যান্ড ওয়াশের জন্য সাবান দিয়েছে। আর এটা একটা জাস্ট র্যাক মতো আছে। এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বার ওয়াইফাই দেওয়া আছে, আর ওয়াইফাইটা দেওয়া আছে, আর ওয়াইফাই পাসওয়ার্ডও এখানে দেওয়া আছে। আর এদিকে আছে বাথরুম। এটা একটা বেড আছে, এটা একটা ডাবল বেড আছে। এই পাশে দুটো উইন্ডো আছে, এই যে, যেখান থেকে আপনি ইছামতি নদীর ভিউ নিতে পারেন। আর এই পাশে আছে বাথরুম, এই যে এরকম নর্মাল একটা বাথরুম আছে, আয়না আছে, গিজার আছে, বেসিন আছে, আর স্নানের জন্য বালতি টালতি মগ এসব আছে। আর এই পাশটা, হ্যাঁ, এই সাইডটা একটা ব্যালকনি আছে, যেখান থেকে ভিউটা অসাধারণ। দেখুন কি সুন্দর লাগছে। টাকি এখন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক গোছানো হয়ে গেছে। আমরা অনেক বছর আগে এসেছিলাম, তখন এত সুন্দর ছিল না, এত গোছানো ছিল না। এখন যেহেতু পর্যটক বেশি আসছে, লোকজন আসছে এখানে ঘুরতে, তাই টাকি অনেক সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম। আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে বাকি সাইড সিনে বেরোবো। তো কেমন লাগছে আপনাদের এই জায়গাটা একটু বলবেন। আর আপনারা তো অনেকেই টাকিতে এসছেন, আর আপনারা টাকি জানেনও, চেনেন সবাই প্রায়। আর উইকেন্ডের জন্য টাকি ভীষণ সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ। কলকাতা থেকে জাস্ট কয়েক কিলোমিটার দূরে এই জায়গাটা নিরিবিলি একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য একদম আইডিয়াল জায়গা। তো চলে আসুন টাকি, দেখতে থাকুন গ্লিমসেস উইথ সুতপা। এই হচ্ছে বোট রাইড বুকিং করার জায়গা। এইখানে বুকিংয়ের দুটো নিয়ম আছে। একটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ বর্ডার আর মোহনা দেখতে চান, তাহলে আপনার সময় লাগবে 1 ঘন্টা, এবং তার জন্যে আপনাকে ভাড়া টিকিট কাটতে হবে 1800 টাকা। আর আপনি যদি শুধু মোহনা দেখতে চান, তাহলে আপনার ভাড়ার টিকিট কাটতে হবে 1000 টাকা। এক একটা বোটে 10 জন করে ওঠা যায়, তার বেশি এখানে অ্যালাউ করে না। আমরা তো দুজনে ছিলাম, তা আমরা পুরো বোটটাই রিজার্ভ করেছি 1800 টাকা দিয়ে, যাতে আমরা মোহনা আর বাংলাদেশ বর্ডার দুটোই দেখতে পারি। পার্ট যেটা দেখতে পাচ্ছেন, ওই পার্টটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, দেবহাটা থানা, শ্রীপুর গ্রাম। ঠিক আছে। আর এই নদীর নাম হচ্ছে ইছামতি। এর অর্ধেক আমাদের, অর্ধেক বাংলাদেশের। ঠিক আছে। এটা আপনারা যখন বোট রাইড করবেন, আপনাদের সেটাকে আপনারা হচ্ছে হাফ হাফই নিয়ে যাবে। অর্ধেকের বেশি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, অর্ধেকের বেশি প্রশাসন থেকে আপনার হচ্ছে যাওয়ার অনুমতি দেয় না। আর সর্বোপরি আপনারা যেটা বাংলা মিডিয়ায় খবরে দেখেন যে টাকিতে দুই বাংলার ভাষানো হচ্ছে, দুই বাংলার মিলন, সেটা কিন্তু আমাদের এই নদীতেই হয়। এখন আপনার এপার ওপার বন্ধ হয়ে গেছে। এপার ওপার মানে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, আগে 2012 সাল আগে ওটা খোলা থাকতো, মানুষ যাওয়া আসা করতো। দুই বাংলার হচ্ছে মানুষের মধ্যে আদান প্রদান, জিনিসপত্র, মিষ্টি আদান প্রদান দেওয়া হতো, আদান প্রদান করা হতো। সেটা হচ্ছে ভাষানোর দিন। এখন 2012 সালের পর থেকে প্রচুর বাংলাদেশি এইভাবে, আমরা প্রশাসনের সম্ভব না, নজরদারি এড়িয়ে মানুষ ঢুকে যায়। ঠিক আছে। ওই জন্য 2012 সালের পর থেকে আমাদের ভারতবর্ষের প্রশাসন মাঝখানে ব্যারিকেড করে দেয়। প্রশাসনের নৌকা মাঝখানে থাকে, ওই পারে নৌকা ওপারে, এপারে নৌকা এপারে। এপার ওপারটা 2012 সালের পর থেকে বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র ভাসানের দিন কিন্তু আগে এপার ওপার করা হতো। এখন আমরা এসে দাঁড়িয়েছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে, আর পেছনে হচ্ছে দুর্গা দালান। তো এটা ডিটেলসটা আমরা একটু জেনে নেবো আমাদের দাদার কাছ থেকে, উনি যিনি আমাদের সাথে আজকে টোটোতে করে আমাদের ঘোরাচ্ছেন। আপনি বলুন। এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী জমিদার বাড়ি। ওনারা বর্তমানে কলকাতার সল্টলেকে থাকেন। ঠিক আছে। আরও যারা শরিক আছে তারা বাইরে থাকেন, কিন্তু পুজোর সময় ওনারা সবাই একত্রিত হয়ে এখানে পুজো হয়। এখানে শরিকি পালা পুজো আছে, এক একজনের পালা এক এক বছর পরে।
ঠিক আছে। জেনারেল শঙ্কর রায় চৌধুরী বাবার যে পালাটা পড়ে উনি সেই বছরই আসেন, ঠিক আছে। যেহেতু ওনার ৮৬ বছর বয়স হয়েছে, আমরা যেটা জানি, ঠিক আছে, বার্ধক্যজনিত কারণে ওনার আসতে পারেন না। উনি কেবলমাত্র বাবার পুজোটায়, ওনার পালার পুজোটায় আসেন। ওইটা হচ্ছে দুর্গা দালান। এখন বর্তমানে দেখাশুনো করার জন্য গ্রামবাসীরা দেখাশুনো করে। ওই পাশে একটা হলুদ কালারের বাড়ি দেখা যাচ্ছে, ওনাদের শরিকের বাড়ি, যেটা গহনার বাক্স আর নগর কীর্তন বলে দুটো বাংলা সিনেমা শুটিং হয়েছিল ওই পেছন দিকটা, ওই হলুদ বাড়িটায়। ওই পেছন দিকের হ্যাঁ, হলুদ বাড়িটা, হলুদ বাড়িটা আচ্ছা। আমাদের শরিকেরই বাড়ি। গহনার বাক্স নগর কীর্তন বলে এই উল্লেখ করেছিল। বাড়িটা, এই হলুদ বাড়িটা, বাড়িটা, হ্যাঁ। ওটার সামনে দিয়ে গেলে আমি ভালো দেখতে পাবে। আরো একটা জায়গায় এসেছি। হ্যাঁ, এই জায়গাটা কি? এইটা ফোকাস করি। এইটা, এই সিঁড়িটা এটা হচ্ছে 1338 সালে বানানো টাকির প্রথম খাবার জলের কল। আচ্ছা এটা তৈরি করেছিল, প্ল্যান ছিল ব্রিটিশদের, আচ্ছা ঠিক আছে। যিনি জমিদাতা ছিলেন ওনার নাম হচ্ছে উপেন্দ্রনাথ বসু। আচ্ছা উনি এখানকার জমিদার ছিলেন, উনি এই জায়গাটা দান করেছিলেন আর ব্রিটিশরা এই প্ল্যানটা তৈরি করেছিলেন টাকি সমস্ত মানুষের জন্য খাবার জলের কল। এই মাঝখানটা একটা ভাঙা পাইপ আছে। হ্যাঁ এই মাঝখানটা একটা ভাঙা পাইপ আছে, এই পাইপটা দেখুন। হ্যাঁ এই পাইপটাকে সোজা দোতলা অবধি ছিল, মানুষ জল নেওয়ার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠতো। দোতলা, হ্যাঁ এবার দোতলায় উঠলো। এবার এখন যেরকম বাড়িতে টিউবওয়েল আছে, হ্যান্ড পাম্প চাপলে জল ওঠে, এটা ছিল দোতলায় একটা পিতলের চাকা, যেটা গোল সার্কেলে ঘুর দিলে মাটির নিচ থেকে দোতলা অবধি জল উঠতো। আচ্ছা আচ্ছা। এটা আপনারা বলতে পারেন যে ব্রিটিশরা দোতলায় কেন করলো, এটা তো গ্রাউন্ডে করতে Ground-এ পারতো। করতে পারতো। গ্রাউন্ডে করেনি, কারণ আছে, এটার বয়স হচ্ছে বর্তমানে 94 বছর বয়স। যখন 94 বছর আগে যখন বর্ষাকালে ইচ্ছামতি বন্যা হতো, তখন কল ডুবে যেত, মানুষ খাবার জল পেতো না। ওই জন্য ব্রিটিশরা এটাকে হাইট করে দোতলায় তুলে বানায়। দিয়েছে। বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল এখানে, এই বাড়ির মধ্যে। জয়া সেনের যেটা বাংলাদেশে বাড়ি দেখানো হয়েছিল, সেটা এটাই দেখানো হয়েছিল। টাকি অনেক সিনেমার শুটিং হয় এখানে, এটার জন্য টাকি একরকমের ফেমাস। আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন, আর এখন ভ্যানে উঠেছি। অনেকদিন পর একবার ভ্যানে উঠেছিলাম নবদ্বীপ যাওয়ার সময়, আবার অনেকদিন পর ভ্যানে উঠেছি। ভ্যানে করে ভেতরে যাচ্ছি। টোটো, যে টোটোতে আমরা এসছি সেটা বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে বিএসএফ এ ওখানে আমাদের আধার কার্ড নিয়ে নিল, আধার কার্ডে নিয়ে নাম এন্ট্রি করলো। নাম এন্ট্রি করার পর এখন ভেতরে ভ্যানে করে এই মিনি সুন্দরবনের ভেতরে ঢুকবো। ওই অটো আর যাবে না ভেতরে, ভেতরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, মিনি সুন্দরবনের টিকিটের মূল্য 10 টাকা। এখানে টিকিট কাউন্টার আছে, এটা মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার। আর এইখানে এইটা হচ্ছে সুন্দরবন, মিনি সুন্দরবনের রাস্তা। আর এখানে দেখুন কদবেল মাখা পাওয়া যাচ্ছে, খাবো তো নিশ্চয়ই ফেরার সময়। গোলপাতার গাছ আর ম্যানগ্রোভের ফরেস্ট, এই নিয়ে মিনি সুন্দরবন। একে গোলপাতা ফরেস্টও বলে। পাতাগুলো গাছের অনেকটা গোল গোল মতো দেখতে, আর দুপাশে ঘন জঙ্গল, ভীষণ নিরিবিলি শান্ত একটা পরিবেশ, শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আর হ্যাঁ, মানুষের পায়ে হেঁটে চলার শব্দ তো অবশ্যই আছে। এখানে কোনো জন্তু জানোয়ার মনে হয় নেই, কারণ সেরকম কিছু আমি দেখলামও না। তো চলুন আর একটু এগিয়ে যাই, ভেতরে কি আছে দেখি। যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলাম। এটা কি বলুন তো, কোনো ফল না ফুল? আপনারা কি জানেন? জানলে কমেন্ট করে জানাবেন। নারকেল গাছের মতো বড় বড় গাছে এই ফলগুলো হয়ে আছে, আর এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এর ওপর থেকে আপনি পুরো জঙ্গলটা দেখতে পাবেন। শুধু গাছের মাথাই দেখা যাচ্ছে, চারিদিকে শুধু গাছ আর গাছ। এইখানে দাদা লেবু জল বিক্রি করছেন, আর লেবু জল খেলেই দূরবীন দিয়ে ওপারে বাংলাদেশ দেখাটা ফ্রি। তো চলুন আমরা এখন লেবু জল খাবো, তার আগে বাইনোকুলার দিয়ে, এই বাইনোকুলার এটা দিয়ে দেখে নিই। তো গাইস, আমার নাম হচ্ছে বাপন সরকার, এই হচ্ছে আমার ছোট্ট দোকান। তো ম্যাডামেরা কিন্তু আমার অফারে অ্যাকসেপ্ট করলো, 10 টাকা দিয়ে লেবু জল খেলো। আর ম্যাডাম কিন্তু এখন আমার এই যে অফারের যে বাইনাকুলারটা সেটা দিয়ে কিন্তু দেখছে ওপারটা। ম্যাম, কি দেখা যাচ্ছে সিরিয়াসলি?
আপনারা যদি মিনি সুন্দরবনে আসেন আপনারা চেষ্টা করবেন যে 10 টাকা দিয়ে মাত্র একটা সামান্য লেবু জল খেলে আপনারা কিন্তু দূরবীন দিয়ে দেখতে পারবেন। আর ম্যাম নদীর ধারে যে ঝুপড়িগুলো দেখছেন ওইগুলো হচ্ছে বাংলাদেশের বিজিবির পোস্ট। মানে আমাদের যেমন বিএসএফ ওদের আগে বলতো বিডিআর, এখন কিন্তু চেঞ্জ হয়েছে, তো ব্যাপারটা অনেকে জানে না। তো বিজিবির ফুল ফর্ম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, আর বিডিআর এর আগে ফুল ফর্ম ছিল বাংলাদেশের রাইফেল। আমাদের যে এই নদীটা দেখছেন এই নদীটাই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, নদীটার নাম হচ্ছে ইছামতি। আর ওই যে দূরে যে পাটটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত, আর আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া পাড়ের পুরো শেষ সীমান্ত। তো এই জায়গাটা বলা হয় 0 পয়েন্ট। তো এখানে যারা যারা টাকিতে বেড়াতে আসবেন বা মিনি সুন্দরবনে আসার চেষ্টা করবেন তাদের আমি পার্সোনালভাবে বলছি আপনারা কিন্তু সাথে করে ডকুমেন্টসটা নিয়ে আসবেন। আর এখানে আপনার আসার টাইমটা মেনটেন করতে হবে, যেমন সকাল 7টা থেকে বিকেল 5:30 এই টাইমটা আপনারা কিন্তু অতি অবশ্যই মেনটেন করবেন, না হলে আপনারা অনেকে দূর থেকে এসে আপনারা কিন্তু ফিরে যাবেন। তো এইগুলো আমি প্রচুর ভিডিওতে বলে দিই। ওপারে ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, ভিলেজ হচ্ছে হারুদ্দা, আর আমাদের স্পটের নাম তো আপনারা জানেন মিনি সুন্দরবন। তো ম্যাম এই আপনি একটু লাইক দেখান, সবাইকে কিছু বলতে চান বলেন। দারুণ দেখা যাচ্ছে। তো যারা কাছে এখানে আসবেন, এখানে যদি আসেন মিনি সুন্দরবনে অবশ্যই লেবু জল খাবেন। আর এই যে দূরবীন দিয়ে এটা দেখবেন, দৃশ্যটা এটা অপূর্ব, যা সাধারণ চোখে দেখা যায় না, দূরবীন ছাড়া দেখতেও পাবেন না, কিন্তু এত ক্লিয়ার মনে হচ্ছে হাত দিয়ে বাড়ালে সামনে ধরা যাবে। নিশ্চয়ই আসবেন আর নিশ্চয়ই এখানে এইভাবে দেখবেন। তো এই আমাদের লেবু জল খাবো এখন। তো আমাদের ঘোরা হয়ে গেছে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল, আর এখান থেকে দাদার এখানে শরবত খেয়ে আমরা লেবু জল যেটা খেয়ে তার সঙ্গে ওপারে বাংলাদেশ স্পষ্টভাবে দেখতে পেলাম, যেন হাত বাড়ালেই ধরা যাবে বাংলাদেশকে। তো চলুন, সেটা তো আর আপনাদের বাইনোকুলার দিয়ে দেখাতে পারলাম না। আর এখন আমরা আরও একটা জায়গায় যাব, আর লাস্টলি আমরা ইছামতিতে ভ্রমণ করব। এখন চলছে কদবেল মাখা হবে। এখানে 10 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা, এটা 40 টাকা। এটা এখন মাখা হবে। অনেক দিন পর কদবেল মাখা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দিদি মাখছে, আমি খেয়ে আপনাদের বলবো কদবেল মাখাটা কেমন হয়েছে। কদবেল মাখা দুর্দান্ত মেখেছে। মালদ্বীপ রিসোর্ট পার্কে টিকিট কাউন্টার আছে 20 টাকা করে। এটা বোধহয় নতুন করেছে, আগে কিন্তু দেখিনি, আমরা এসেছিলাম এর আগে। রাত্রেবেলা লাইট জ্বলে ভালো লাগবে, মানে আর প্রচুর পাখি আছে এখানে। দেখো ওই দেখো পাশে পাখি আছে, হাঁস আছে, রাজহাঁস আছে, পাখি আছে। তৈরি হচ্ছে, এটা এখনো হয়নি ঠিকঠাক। এদিকে রিসেপশন এরিয়া, এটা রিসোর্ট, এখানে থাকা যায়। এখানে বোধহয় বোটিং এরও অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে সেলফি পয়েন্ট আছে। এই যে জায়গাটা খুব সুন্দর। এটা টাকি পৌরসভার পিকনিক স্পট। এটা ভাড়া দেওয়া হয় 1500 টাকা করে। পিকনিকের সময় এই ডিসেম্বর মাস আসছে, 25শে ডিসেম্বর, 1st জানুয়ারি, 31st জানুয়ারি, বিভিন্ন সময় এটা ভাড়া দেওয়া হয়। এখানে পিকনিক করা হয়, আর বসারও জায়গা রয়েছে সুন্দরভাবে গুছিয়ে। ইছামতির ধারে সুন্দর করে সাজানো একটা পিকনিক স্পট। ছোট ছোট কটেজ বানানো রয়েছে নদীর ধারে, আর এই কটেজে এখানে ভাড়া নিয়ে সবাই পিকনিকে ব্যস্ত হয়ে পড়ে। গান বাজনা হই হুল্লোড় সব নিয়ে টাকি জমজমাট হয়ে ওঠে পিকনিক টাইমে। আমরা এখন এসেছি ত্রিশক্তি মন্দিরে, টাকি মা কুলেশ্বরী সেবা মন্দির। এটা তারা মা, দক্ষিণাকালী, বগলামুখী 3 রূপে মাকে এখানে পুজো করা হয় বলে এটা হচ্ছে ত্রিশক্তি মাতৃমন্দির। এই সামনে মায়ের মন্দির রয়েছে, চলুন মায়ের দর্শন করে আসি। এখানে মা 3 রূপে পূজিত হন। এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন।
কিন্তু এই সময় বন্ধ হয়ে গেছে আর ভেতরে ছবি তোলাও নিষেধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম। টাকি কুলেশ্বরী কালী মন্দিরটি উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় অবস্থিত একটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির। এর নামকরণ করা হয়েছে নদীর কূল থেকে দেবীর ঘট খুঁজে পাওয়ার কারণে। এই মন্দিরটি তার অলৌকিক ক্ষমতার জন্য পরিচিত এবং বহু ভক্ত এখানে মনস্কামনা পূরণের জন্য আসেন। আমরা এসেছি তখন মায়ের বিশ্রামের সময়, কিন্তু তার মধ্যে থেকে যতটুকু পারলাম আপনাদের জন্য দেখালাম, মায়ের মূর্তির দর্শন করালাম আপনাদের। এটা টাকি রাজবাড়ি, কুবের জমিদার বাড়ি যেটা বলে। এটা অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। 10 টাকা করে টিকিট নিচ্ছে এখানে। রিসেন্টলি হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে যার জন্য সাজানো হয়েছে এত সুন্দর করে। এখানে মায়ের মন্দিরের মানে এখানে মন্দির ঘরও আছে, এখানে পুজো হয়। চণ্ডী ঘর এটা। ছুটি পরে তো সবাই যাচ্ছে। ভেতরে প্রবেশ নিষেধ, বাইরে ঢুকতে অসুবিধা নেই, ভেতরে বন্ধ আছে। রাজবাড়ির দরজায় বর্ষা নিয়ে মোতায়েন পাহারাদার। কি অপূর্ব সুন্দরভাবে সাজানো চারদিকটা, তবুও কিছুটা মেনটেন্যান্সের অভাব এখনো দেখা যাচ্ছে। রিসেন্টলি কিছু অনুষ্ঠান হয়েছে যার জন্য এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, কিন্তু মনে হয় সেরকমভাবে মেনটেন্যান্স হয় না। আর ভেতরে রয়েছে একটা দুর্গা মূর্তি, এখানে মনে হয় দুর্গাপুজো হয়। ভেতরটা একটু দেখাই আপনাদের। এই দেখুন, এইখানে রয়েছে একটা দুর্গা মূর্তি, ছোট্ট একটা এক ছাঁচে ঘোড়া দুর্গা প্রতিমা। টাকির সাইট সিনের পরে এবার এখন সময় হচ্ছে ইছামতিতে বোট রাইডিং। আমাদের একটাই বোট নেওয়া হয়েছে সেটা বিশাল বড় এবং তার মধ্যে অন্তত ৩০ জন উঠতেই পারে, কিন্তু এখান থেকে মানা করা আছে যে 10 জনের বেশি কোনোভাবেই নেবে এখন না। বাজে 1:26 আর আমরা সাইট সিন দেখে সব চলে এসেছি। আর এখন আমরা এই মোটর বোটে উঠে পড়েছি। আর আমরা এই মোটর বোটে করে এখন পুরো ইছামতি ঘুরবো। আর এর ভিউটা আপনাদের সাথেও শেয়ার করব। আর আমাদের সব কিছু আপনাদের সাথে আজকে টাকি শেয়ার করছি। কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো চলুন ইছামতিতে ঘুরে দেখি। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সামনে। এই যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সামনে, এটা আমরা উঠিনি, আগের বার উঠেছিলাম। আর এই সমস্ত হোটেলগুলো রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। সুন্দর লাগছে। ওপারে বাংলাদেশ, এপাশে ভারত। এই যে ঘাটটা হচ্ছে এটা বিসর্জন ঘাট, এটা রাজবাড়ি ঘাট। এখান থেকে ঠাকুর বিসর্জন হয় এখানে, তাই তো? দুর্গা ঠাকুর বিসর্জন হয়। এই যে হোটেল সোনার বাংলা।
দেখুন বাংলাদেশের সব কিছু দেখা যাচ্ছে, বাড়ি ঘর। এইটা একটা টুরিস্ট প্লেস, ওই কেয়া পাতার জঙ্গল তো এটা। হ্যাঁ, এটা বাংলাদেশের সব ওখানে বেড়াতে আসে। দেখুন নাগরদোল্লা সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। বিদ্যাধরী নদীর ওপরে হাসনাবাদের ব্রিজ এটা। আর ইট ভাটা, এখানে প্রচুর ইট ভাটা আছে। বিকেল বেলাটা এখানটা আরো সুন্দর লাগবে যখন সূর্যটা অস্ত যাবে। জলের নৌকোতে বিএসএফ, এই যে নৌকোটা দেখছেন, এই নৌকোতে রয়েছে বিএসএফ। ওখান থেকে পাহারা দিচ্ছে আমরা বাংলাদেশে ঢুকছে কিনা। জলটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো রূপো ছড়িয়ে দিয়েছে। সামনে দেখা যাচ্ছে মোহনা। এখানে তিনটে নদী মিক্সড হয়েছে, একটা হচ্ছে ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। কালিন্দীর কিছুটা হচ্ছে বাংলাদেশে আর কিছুটা হচ্ছে ভারতে, আর বিদ্যাধরী পুরোটাই আমাদের। আবার ইছামতিরও কিছুটা পোর্শন বাংলাদেশে, কিছুটা হচ্ছে ভারতে। নদীর ভাগ, ঠিক আছে, পুরোটা আমাদের দেয়নি, কিছুটা বাংলাদেশও নিয়ে নিয়েছে। এই হচ্ছে মোহনা। আর সূর্যের আলো পড়ে জলটা দেখুন কিরকম চকচক করছে, এক অপূর্ব একটা সৌন্দর্য। জলের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, দেখুন কিরকম চকচক করছে, জলটা রূপোর মতো। ওই ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, ওটা কালিন্দী। বাংলাদেশি নৌকো। ইছামতিতে নৌকা ভ্রমণ প্রায় শেষের মুখে, আর আমরা এখন যাচ্ছি হোটেলে ফিরে যাব। ফিরে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে ফিরতে হবে। তো এখন আপাতত নৌকা রাইডটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর লাঞ্চে আমরা কি নিয়েছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমরা নিরামিষই খাই, তো আমরা ভেজ থালি অর্ডার করে রেখেছি। তো আপনাদের সাথে ভেজ থালিটাও শেয়ার করব। আর যেটা আপনাদের সকালে বলছিলাম, আজকে থার্সডে হঠাৎ করে আমরা টাকি কেন এলাম, টাকি এই জন্যেই এসেছিলাম, 27শে নভেম্বর আমাদের অ্যানিভার্সারি ডে, সেই জন্যেই আমরা টাকি এসেছি। আর আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমাদের জন্য রাখবেন, যাতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকের দিনটা এখনও বাকি আছে, আরও বাকিটা শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। এই যে নীল ব্যারিকেড মতো দেখছেন, এটা হচ্ছে সীমারেখা। ওপারটা বাংলাদেশ, এপারটা ভারত। ওপারে আর এখানে এদিকে নৌকো ওপারে যাবে না, ওপারের নৌকো এদিকে আসবে না। এখন আমরা লাঞ্চে চলে এসেছি। এটা হচ্ছে এই হোটেল রূপসী রেস্টুরেন্ট এরিয়া। এখন লাঞ্চে আমরা কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়েছে ভাত, সাথে ঝুরি আলু ভাজা, আর আলু ভাজার মধ্যে রয়েছে পাঁপড় ভেজে গুঁড়ো করে আলু ভাজার সঙ্গে মিক্স করে দিয়েছে। আর তার সাথে আছে ডাল, মুসুর ডাল। আমরা মুসুর ডাল নিরামিষের মধ্যে খাই, কারণ আলাদা করে সেটা আমরা আমিষ ধরি না। লম্বা লম্বা বেগুন ভাজা, যেটা অনেক আগেকার দিনে খুব বেশি দেখা যেত। এখানে একটা মিক্সড ভেজিটেবল আছে, বিনস ফুলকপি দিয়ে, আবার এখানে একটা ফুলকপি আলুর তরকারি আছে। এখানে আছে মিষ্টি, চাটনি, পাঁপড়, আর তার সাথে আমরা নিয়েছি টক দই। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। হোটেলটা একবার আপনাদের ঘুরে দেখাই। হোটেলটা বেশ বড়ই, কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমরা যে ঘরগুলোতে রয়েছে, আমাদের জন্য অ্যালট করেছিল যে ঘরটা, সেটা ভাড়া তো 2400 টাকা, আমি আপনাদের জানিয়েছি। এর থেকেও ভালো ঘর, প্রিমিয়াম ঘর আছে ওপরের তলায়, যার ভাড়া 3 থেকে 3500, আবার 4000 টাকারও ঘর আছে। হোটেলটা খুব সুন্দর, রাস্তার ওপরে, ইছামতির ঠিক অপোজিটে। আর এখানে ঘরে বসেই আপনি ইছামতি নদী দেখতে পাবেন। তো বিকেলের পড়ন্ত বেলায়
সূর্য যখন ডুবতে শুরু করেছে, ইছামতির রং লাল হয়ে উঠেছে, জলের রং। আর এখন আমাদের ফেরার পালা। তো ফিরবো আমরা টাকিকে বিদায় জানিয়ে। তার ফেরার আগে সে এই ইছামতির শেষ রেস্টটুকু আপনাদের জন্য রাখলাম। প্রায় 4:45 বাজে, এখন ফেরার সময়। সারা দিনটা টাকিতে খুব ভালো কাটলো আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো একটা দিন টাকিতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজ যেহেতু আমি বললাম যে আমাদের আজকে অ্যানিভার্সারি ছিল, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের ব্লেসিং সবকিছু নিয়ে সামনে আরো এগোতে চাই, আরো অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চাই। তার জন্য আমার চ্যানেলটাকে শিওর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এখন ফিরবো আমরা, আর ফিরতে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে কলকাতা পৌঁছাতে এখান থেকে। আর ইছামতিকে বিদায় দিচ্ছি, টাকিকে বিদায় দিয়ে আবার নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো একটা ডেস্টিনেশনে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর চ্যানেলটা দেখতে থাকবেন, পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখন ফেরার সময় কোথায় আমাদের ড্রাইভার বলছিলেন উনি কোথায় যেন এখানে একটা মাছ বা চিংড়ি মাছ এরকম চিংড়ি মাছ বিক্রি হয়। তো যাওয়ার সময় দেখবো, পেলে নিশ্চয়ই কিনে নিয়ে যাব আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ করার পরেও ওই জিনিসটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই নতুন একটা ভিডিওতে, নতুন একটা ডেস্টিনেশনে। এটা তো বাবু